লাইফ এরকম অনেকবার হতে পারে যে আপনি কিছু চাচ্ছেন কিন্তু তা পাচ্ছেন না, কিন্তু এরকম কখনোই হয় না যে আপনি যা ডিজার্ভ করেন তা পাচ্ছেন না। কিন্তু এইটাও ঠিক নয় যে আপনি যা চাচ্ছেন তা কখনোই পাবেন না। আপনি সব কিছুই পাবেন, কিন্তু শর্ত একটাই, প্রথমে আপনাকে তার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। প্রতিটা দিনই আপনি আপনার নিজের ভিতরেই ফিল করে পুরো হৃদয় দিয়ে নিজেকেই বলতে হবে, এটা হবে, এটা হবেই, এই কাজ আমি করবই, অবশ্যই করব। আপনার ভিতরের বিশ্বাসকে এতটাই স্ট্রং বানাতে হবে যেন পৃথিবীর সব শক্তি এর কাছে ছোট মনে হয়। আপনার বিশ্বাসের কাছে যেন পৃথিবীর সব শক্তি হেরে যায়। তাই প্রথমে আপনি আপনার বিশ্বাসকে স্ট্রং বানান, তারপর আপনি আপনাকে, আপনার ব্রেনকে, আপনার শরীরকে প্রিপেয়ার করেন ওই কাজটি করার জন্য, যে কাজ আপনি করতে চাচ্ছেন। আর যখন আপনি আপনার বিশ্বাসকে স্ট্রং করে নেবেন, আপনার ব্রেন বডিকে ওই কাজটি করার জন্য পুরোপুরি প্রস্তুত করে নেবে। আর যখন ওই কাজটির উপর কাজ করার সময় আসবে, তখন ভুল করে হলেও এই কথা মনে আনবেন না বা মুখে আনবেন না যে কাল থেকে অবশ্যই করব, পাক্কা করব। কারণ এইটাই একটা মুহূর্তটা ডিসাইড করে দেবে আজ আপনি যেখানে আছেন সেখান থেকে সামনে এগোতে পারবেন কিনা, সাকসেসের পথে এগোতে পারবেন কিনা। যখনই মনে এইরকম বেহুদা প্রশ্ন আসবে যে কাজটা কাল থেকে করব, তখন আপনি আপনাকে একটা প্রশ্ন করেন, কালকে কি এমন মূল্যবান যা আজকে নয়? জীবনে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ কাল করব ভেবে থাকেন তাহলে চিরটা কালই, আজ না কালকে অবশ্যই করব এইরকমই ভাবতে থাকবেন। আর যদি কাজটা আপনি সত্যিই করতে চান, তাহলে আপনি কালকে করব এই কথাটা ভাবতেই পারবেন না, এই মুহূর্তে কাজটা করার চেষ্টা করবেন। তাই কালকে করব এই কথাটি না ভেবে এখনই কেন নয়, এই মুহূর্তেই কেন নয়, এইভাবে ভাবতে চেষ্টা করুন। এতটাই প্র্যাকটিস করুন, এতটাই প্র্যাকটিস করুন কি পারফেকশনে পৌঁছিয়ে দিন। একটানা করুন, প্রতিটা দিনই করুন। আর কিছু সময়ের জন্য সব জিনিসকে এক সাইডে রেখে দিন। আর আপনার লক্ষ্য রিলেটেড ভিডিও দেখুন, ওই রিলেটেড বই পড়ুন, ওইটার রিলেটেড মানুষের সঙ্গে মিশুন। আর যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। আর যদি ইউজ করতেই হয়, আপনার লক্ষ্য রিলেটেড পোস্ট দেখার চেষ্টা করুন, ওইটার রিলেটেড ভিডিও দেখতে হবে, ওইটার রিলেটেড সব কিছু করতে হবে। অর্থাৎ আপনি শুধু এবং শুধুমাত্র একটা বিষয়েই ভাববেন। এতদিন পর্যন্ত আপনার মাইন্ড আপনাকে কন্ট্রোল করছিল, এখন থেকে আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন। কয়েকদিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন, ভাববেন আমার ভিতর থেকে এত এনার্জি বের হচ্ছে কোথায় থেকে, আমার ভিতর থেকে এত পাওয়ার আসছে কোথায় থেকে। পাওয়ার তো আপনাদের সবার ভিতরে লুকায়িত থাকে, শুধু সময় মতো সেটা বের করে আনতে হয়, প্রয়োজন মতো কাজে লাগাতে হয়। আজকে আপনি যে কাজ করতে যাচ্ছেন তাতে অনেকে অনেক মন্তব্য করবে, যা ইনডিরেক্টলি অনেক কিছু চেঞ্জ হতে পারে, অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, অনেক কিছু চেঞ্জ আসতে পারে। তাই যারা মন্তব্য করে তাদের জানা উচিত আমরা যা বলি তাতে সামনে যে মানুষটা আছে সেই মানুষটার ফিলিং হার্ট হতে পারে। তাই আজকে যে কোনো মানুষকে যে জীবনে কিছু করতে চায় তাকে কি শুধু এইটুকু বলুন, তুমি যা করছো তা তুমি অবশ্যই করতে পারবে।
আর ও যা করছে তা হয়তো খুব বড় কিছু না, খুব ভালো কিছু নয়, কিন্তু সে তার পুরো হৃদয় দিয়ে করছে। তাই তাকে শুধু এইটুকু বলুন যে বন্ধু, তুমি যা করছো, যে কাজটি করছো, খুব ভালো করছো। এই দুনিয়ায় সব মানুষের উপর হাসাহাসি করছে, সব মানুষের উপর মজা করছে, সবাইকে নিচু দেখানোর চেষ্টা করে। এমনকি আমরাও কখনো কখনো মানুষকে এমন কথা বলি যা সেই মানুষের হৃদয় ভেঙে দেয়, সেই মানুষটি কষ্ট পায়। আপনার কোনো হক নেই যে কোনো মানুষকে খারাপ কিছু বলার। যদি ভালো কিছু বলতেই না পারেন তাহলে চুপ করে থাকুন, আর যদি কিছু বলতেই হয় তাহলে ভালো কিছু বলুন। আর যদি আপনি কোনো কাজ করেন, হৃদয় থেকে কিছু করতে চান, তার থেকে বড় আর কোনো কিছুই কাজ জীবনে হতেই পারে না।